অসুবিধা নেই তো ভিডিও ছাড়লে? ভিডিওটা ছাড়লে অসুবিধা নেই তো? না ঠিক আছে, থ্যাংক यू सर। एकदम नहीं, मेरा मन है, मेरा यूट्यूबर बनने का मन है। हाँ हाँ हाँ। এই কাকারা যে সাইকেল নিয়ে যাচ্ছে, যারা খালি মুখে যাচ্ছে, কত পরিমাণে ধুলো খেতে খেতে যাচ্ছে আমি ওটাই ভাবছি। এমন রাস্তায় ঢুকেছি ভাই, 170 মিটার যেতে গেলে ভাই 5-6 মিনিট লেগে যাচ্ছে ভাই, 170 মিটার যেতে যেতে। অসুবিধা হয়নি তো কোনো? নমস্কার বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি সৌম্যজিৎ, তোমরা দেখছো সৌমিক চৌধুরী ব্লগস ইউটিউব চ্যানেল। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গাইস। বহুত দিন পর, প্রায় 1 থেকে 1.5 বছর পর আমি আবার ভিডিও ছাড়তে চলেছি। তো 1 থেকে 1.5 বছর পর ভিডিও ছাড়ার কারণ হচ্ছে মাঝে খুব প্রবলেম এসে গেছিলো, কাজে ঢুকতে হয়, তো ওইসব বাদ দেওয়া হলো, ওইসব অন্যদিন একদিন শোনানো হবে। তো এখন কারেন্ট সিচুয়েশান হচ্ছে আমি এখন র্যাপিডো করছি। তো র্যাপিডো করতে করতেই ভাই তোমাদের দেখাবো কত কি ভাড়া হচ্ছে, কোথায় যাচ্ছি, কটা রাইড পাচ্ছি সারাদিনে, তো এইসবই দেখানোর চেষ্টা করব। আমার কাছে তো এখন কারেন্টলি মোটো ব্লগের সব কিছু সেট আপ নেই, তবে আস্তে আস্তে করে নেবো গাইজ। এখন ফোন দিয়েই রেকর্ড করার চেষ্টা করব। তো আমার কাছে এই হেলমেটে লাগানো আছে, এই যে হেলমেটে ফোনের যে হোল্ডারটা থাকে ওটা লাগানো আছে, ওটা দিয়েই রেকর্ড করার চেষ্টা করব। তো চলো যাওয়া যাক বেশি কথা না বলে। তো দেখি প্রথম ভাড়া আমরা কোথায় পাই, ঠিক আছে? একেবারে বাইরে গিয়েই কথা হচ্ছে, ঠিক আছে? চলো নেক্সট গো যাওয়া যাক। সো গাইস, ইতিমধ্যে বেরিয়ে পড়েছি আমরা আমাদের প্রথম অর্ডারের উদ্দেশ্যে। ফার্স্ট অর্ডার পেয়েছি হচ্ছে বনগলি থেকে পিক আপ করে আমাদের যেতে হবে বহু ব্যারাকস। ফাইনালি ভাই এসে গেছি কাস্টমারের লোকেশানে। কাস্টমার ফোনও করছে, কাস্টমারদের সাথে কথা বলা যাক। হ্যালো অনন্যা, আমি তো ভেতরে ঢুকে গেলাম গলিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ব্যাক করবো তো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। গাইস কাস্টমার তো চিনতে পেরে গেছে, হেলমেটে ফোন দেখে চিনতে পেরে গেছে গাইস। কাস্টমার বলছে রিটার্ন করতে, কাস্টমার মেইন রোডে দাঁড়িয়ে আছে। হ্যাঁ ঠিক আছে। তো গাইস ইতিমধ্যে কাস্টমারকে পিক আপ করা ডান। যাচ্ছি কাস্টমারের লোকেশনের উদ্দেশ্যে। তো দেখি কতক্ষণ লাগে যাওয়া যাক। সোজা গিয়ে এই সিগন্যালটা ক্রস করে বাঁ দিকে, এই বাঁ দিকে এখানটা। হ্যাঁ, না লোকেশনটা সিগন্যালটা ক্রস করে বাঁ দিকে দেখাচ্ছে, ঠিক আছে অসুবিধা নেই। 2 মিনিট। কত ছিল গো? 140 কিলোমিটার। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। অসুবিধা নেই তো ভিডিও ছাড়লে? হ্যাঁ, ভিডিওটা ছাড়লে অসুবিধা নেই তো? না ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। একদম। তো ভাই দেখি ব্যাগটা পেছনে নিই। আর এখানে নেক্সট ভাড়া প্যাসেঞ্জারকে তো ভাই 5 স্টার দেওয়া যেতেই পারে। এখান থেকে অর্ডার কখন ঢুকবে না ঢুকবে আমি নিজেও জানি না ভাই। এখানটা দাঁড়াই সাইডে, দেখা যাক কখন অর্ডার ঢোকে। গাইস প্রায় আধা ঘন্টা মানে 30 মিনিট ওয়েট করার পর ভাই একটা অর্ডার পেলাম, তাও পার্সেল অর্ডার পেয়েছি। একদিকে ভালো, মানে র্যাপিডোতে পেয়েছি,
মানে দেখো ভাই, ধর্মতলার মতো জায়গায় দাঁড়িয়ে 30 মিনিটের ওপর হয়ে গেল দাঁড়িয়ে আছে। ওই যে সেই ফার্স্ট ভাড়া মেরেছিলাম, তারপরে আর ভাড়াই পাইনি ভাই। মানে র্যাপিডো তো বাজছেই না, আর ইনড্রাইভে বারবার দেখাচ্ছে কেউ অ্যাকসেপ্ট করে নিয়েছে, কেউ অ্যাকসেপ্ট করে নিয়েছে। বাঁদিক মাত্র তো, কিন্তু একটা ওয়ান ওয়ে আছে, দরকার নেই ভাই। সামনে থেকে বাঁদিক মেরে নিই। কাস্টমার পাঠিয়েছে ওয়েটিং অ্যাট পিক আপ লোকেশন, ঠিক আছে। যান যান, অসুবিধা নেই, যান ভাই। কাস্টমারগুলো সত্যি ভাই কি বলবো, লোকেশানটা ভুল কিভাবে হয়। 260 মিটার ভাই দূরে। র্যাপিডোতে এই একটা মাথা, এই প্রবলেমটা আমি দেখেছি খালি র্যাপিডোতেই হয়, আর কোনো অ্যাপে আমার এরকম প্রবলেম হয় না। আর 6 ওয়াটারলু স্ট্রিট এটাই আছে। ফোন করা যাক। हाँ भाई, नहीं मेरा मन है, मेरा यूट्यूबर बनने का मन है। हाँ हाँ हाँ, मतलब पहले करता था व्लॉगिंग, तो अभी तो कुछ काम वाम के लिए रैपिडो करना पड़ता है, तो इसीलिए मैंने सोचा रैपिडो करते हैं, चलो ये इसका ही व्लॉग। हाँ हाँ हाँ, होता है या फिर नहीं होता वो दूसरी बात है, लेकिन करना है भाई। हाँ हाँ हाँ, ये वाला जाएगा ना। ठीक, हाँ रुक जाइए। हाँ बोलिए। पेमेंट लेने के लिए बोल रहा है अभी। पेमेंट अभी वहाँ पे होगा तो 1425, ठीक है। माहेश तल्ला के तरफ जाएगा ना। बाप रे, वहाँ से भाड़ा भी तो नहीं मिलेगा ভাই। দাদাটা খুব ভালো ভাই, দাদাটা জিজ্ঞাসা করলো এটা কি কোম্পানি থেকেই করতে হয় নাকি। আমি বললাম না, আমার ইচ্ছা, আমি করবো তাই। ঠিক আছে চলো, কাস্টমারের লোকেশানটা খুব বাজে জায়গায় ভাই, মহেশতলার দিকে। ওই পাশ দিয়ে ভাড়া মানে পাওয়াটা বহুত মুশকিল, বহুত মানে বহুতই। চলো কাস্টমারের লোকেশনে যাওয়া যাক। দেখো ভাই, খালি একবার ধুলোর পরিমাণটা দেখো ভাই। ধুলো খেতে খেতে যেতে হবে এই রোডটা দিয়ে। বাঁ দিকটা তো দেখে মনে হচ্ছে তাও ঠিক আছে, কিন্তু আমাদের যেতে হবে গাইস এখন ডান দিকেই। মারাত্মক লেভেলে এই কাকারা যে সাইকেল নিয়ে যাচ্ছে, যারা খালি মুখে যাচ্ছে, কত পরিমাণে ধুলো খেতে খেতে যাচ্ছে যে ওটাই ভাবছি। রাস্তাটা যত তাড়াতাড়ি ক্রস করা যায় তত তাড়াতাড়ি ভালো। যাক, এমন রাস্তায় ঢুকেছি ভাই, 170 মিটার যেতে গেলে ভাই 5-6 মিনিট লেগে যাচ্ছে ভাই, 170 মিটার যেতে যেতে। খুব জায়গা ভাই, কিরাম ভাগ্য ভাবো, ঠিক আছে। এখানে প্রথমে আমি একটা ভাড়া পেয়েছিলাম, এখান থেকে বেরাতে বেরাতে তোমাদের দেখাবো বলে ভিডিওটা রেকর্ডিংটা অন করতেই যাবো, ভাড়া ক্যান্সেল করে দিল ভাই। ভাড়াটা এখান থেকে পেয়েছিলাম হচ্ছে বেলগাছিয়া কলকাতা স্টেশন, ঠিক আছে। তো এখান থেকে আমি ভাবলাম কত 156 মতো দিচ্ছে। আমি ভাবলাম বাহ, বেশ ভালোই সুবিধাই হলো, ওই পাশে ভাড়াও পেয়ে গেলাম, এই পাশ দিয়ে চলেও যেতে পারবো ওই পাশটায়। ও বাবা, ভিডিওটা অন করতে না করতে দেখছি ভাড়াটা ক্যান্সেল করে দিল বাবা। তো দাদাটা মানে যিনি অর্ডার করেছিলেন উনি ক্যান্সেল করে দিলেন, ভালো কথা। আমি ভাবলাম তাহলে ভাগ্যটা যে সত্যিই খারাপ ভাই। ভাগ্য খারাপ কি ভাগ্য ভাই দৌড়াচ্ছে ভাই। এখান থেকে আবার একটা পার্সেল অর্ডার পেলাম র্যাপিডোতেই, ঠিক আছে। নিউ টাউন অ্যাকশন এরিয়া 1 না 2 এরকম কোনো একটা জায়গায় ভাই। ওই 28 কিলোমিটার মতো রাস্তা আছে, ঠিক আছে। কাস্টমার 256 দিচ্ছে ভাই। তো চলো ভাই, বেশি দেরি না করে কাস্টমারের লোকেশনে যাওয়া যাক, আর লোকেশনে গিয়ে একদম পার্সেলটা নিয়ে সোজা বেরিয়ে যাব নিউ টাউনের দিকে। আর ওই পাশে আশা করছি ডবল ভাড়া পেয়ে যাব, একটা বেশি না, 100-150 টাকার ভাড়া পেয়ে গেলেই এনাফ ভাই, ঠিক আছে। তো চলো, কাস্টমারের পিক আপ লোকেশন এখানে দেখাচ্ছে 1.6 কিলোমিটার, তো যাওয়া যাক। সেরেছি ভাই, কাস্টমারকে একটা ফোন করা যাক। ইনি মনে হচ্ছে। আপনি ওটিপিটা বলুন না একটু।
দাঁড়ান, আচ্ছা আমি গিয়ে আপনাকে কল করবো তো, ওখানে ড্রপে ওনার নাম্বার আছে তো? নাম্বার দেওয়া আছে, ওনার নামও দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওখানে গিয়ে আমি এ করে দেবো, অসুবিধা নেই। ঠিক আছে, ভিডিও ছাড়লে অসুবিধা নেই তো? ভ্লগিং করি তো তাই। এখানে একটা ভাড়া পেয়েছি উবেরের, ভাড়াটা হচ্ছে তোমার এখান থেকে যাবে বেনিয়াপুকুর, মানে এজেসি বসলো। আমাকে তো ওই পাশ দিয়েই যেতে হবে, আমি বললাম তাহলে এনাকে নামিয়েই দিই। 115 টাকা মতো মনে হয় দেখালো। কে যাবে? উনি? 2534 তো ওটিপি 2534 হ্যাঁ, ওটিপি 2534 এটা তো কত লাগছে আমার? আপনার দেখাচ্ছে 115 টাকা। হ্যাঁ দিন, ক্যাশ দেবেন তো? হ্যাঁ কেন? অসুবিধা হয়নি তো কোনো? না না, সমস্যা নেই। ঠিক আছে, সুন্দর এসছেন। আরে থ্যাংক ইউ। ভিডিওটা ছাড়তে পারবো তো? অবশ্যই। একদম একদম, থ্যাংক ইউ থ্যাংক ইউ। रुक जाएंगे। फ्लैट कितना है? কথা বলো না। হ্যালো হ্যালো হ্যালো, P2 5 B B। কোথা? কি পারভাসই আছে না? ডেলিভারি? গাড়িটা সাইড করে একটা এন্ট্রি করবে। হ্যাঁ নিশ্চয়ই। এখানটা রাখবো? ভিডিও ভিডিও করছো? কথা বলি, হ্যাঁ ভিডিও হচ্ছে এটা? হ্যাঁ। বন্ধ করো। অর্ডার ডেলিভারি করলাম, এবার দেখি বাড়ির দিকে একটা যদি অর্ডার পাওয়া যায় খুব সুবিধা হবে। দেখি কখন অর্ডার পাই। এখানেও তো অর্ডার নেই দেখছি, একদমই অর্ডার নেই। এখন আছি ইন্ডিয়াটা। এই মুহূর্তে ঘড়ির কাঁটায় বাজে 2:45, আর ভাড়া পেয়ে গেছি হচ্ছে দমদম জাংশন। কি আছেন? রিয়াম? রিয়াম, আচ্ছা দমদম জাংশন যাবেন তো? হ্যাঁ ঠিক আছে। না, স্ক্যানার দেবো? হুম। আপনার ভিডিও ছাড়লে অসুবিধা নেই তো? রেকর্ড, থ্যাংক ইউ। 88 দেখাচ্ছে আপনার, একটু 5 স্টার দিয়ে দেবেন। ঠিক আছে, আসছি। কাস্টমার করে দিল 94, মানে কাস্টমার হয়েছিল 88, কাস্টমার 94, মানে 6 টাকা বাড়িয়ে দিল। ঠিক আছে, যাই হোক, ঠিক আছে, আজকের মতো এখানেই সমাপ্তি করি, কারণ আর ভাল লাগছে না। 3:13 বাজে, আর আমার গাড়ি চলেছে হচ্ছে প্রায় 80 কিলোমিটার। ইনকাম হয়েছে ওই আজকে টোটাল ভাড়া হয়েছে ওই 800 টাকার মতো। আর ওখান থেকে ধরো 200 টাকার তেল বাদ দিয়ে দাও, কারণ আমি আগের দিন 200 টাকার তেল ভরেছিলাম কাজ করবো বলে। আজকের জন্য ভিডিওটা এতটাই। ঠিক আছে, কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানাও। আমি এখান থেকে বাড়ি যাই, ঠিক আছে, আর দেখা হবে আমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। আমি এবার থেকে রানিং ভিডিও ছাড়া শুরু করব, অসুবিধা নেই। তো গুড বাই গাইজ, গুড বাই।